আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে আপনার বলা হয়েছে আঙ্গুর খেতেছে আপনার হারিস বিন আমিরের মেয়ের একটা বাচ্চা ও পর্যন্ত আপনার ঢুকে গেছিল যখন খুবাইবের খবর হয়ে গেল হে খুবাইব যদি পৃথিবীর জমিনে কিছু খেতে দাও তুমি খেয়ে নাও কারণ তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে আমাদের বাপের প্রতিশোধ আপনার গ্রহণ করা হবে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব মনে মনে চিৎকার করেছিলেন আল্লাহ পাক আজ আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে ও আল্লাহ পাক যখন পৃথিবী থেকে বিদায় নেব একটু তোমার রেজাবন্দি করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই এর জন্য তিনি বিলেত নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে হারিস বিন আমিরের আপনার মেয়ের ছেলে হামাগুড়ি দিতে দিতে খুবাইবের কাছে চলে গেছে হযরত খুবাইব ওই বাচ্চাটাকে নিয়ে ওর উপর বসিয়ে নিয়েছে মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে হায়রে কয়েদির কাছে বাচ্চা গেছে আর বাচ্চা হয়তো বাঁচবে না বাচ্চাটাকে প্রাণে মেরে দিবে আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলল এ আপনার হারিস বিন আমিরের মেয়ে তুমি চিন্তা করিও না আমরা মুসলমান আমরা অন্যায় ভাবে কাউকে মারি না বাচ্চাকে মারবো না তুমি চিন্তা করিও না আমার ওর উপর থাকলে কষ্ট তার হবে না তুমি মনে করতেছো আমাকে মেরে ফেলবে আমাকে শহীদ করে দেবে এর জন্য তোমার বাচ্চাকে মারবো না 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 আমি তোমার বাচ্চাকে মারবো না আল্লাহর নবীর আপনার বলা হয়েছে সাহাবী হযরত খুবাইবের ব্যাপারে হারিস বিন আমিরের মেয়ে বলেছিল পরবর্তী মেয়েটা কলমা করে মুসলমান হয়ে গেল ওই মেয়েটা বর্ণনা করে আমাদের বাড়িতে যত কয়েদি আপনার জেলখানার ভিতরে ছিল এই হযরতে খুবাইবের মতো ভালো মানুষ আর আপনার দেখা যায়নি এত আদর্শমান এত চরিত্রমান নবীর সাহাবীরা এমন হয় এটা আমার জানা ছিল না যাই হোক বাবা হযরতে খুবাইবকে আপনার হাত দুটো বেঁধে আপনার তানিম নামক স্থানে ওই যে ফাঁসির মন তৈরি করা হয়েছিল ওইখানে নিয়ে যাওয়া হলো এ খুবাইব আজ তোমাকে ফাঁসির মঞ্চে আপনার ঝোলানো হবে কারণ আমরা হারিস বিন আমিরের ছেলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কারণ আপনার বদরের প্রান্তরে আমার আব্বাকে নির্মম ভাবে তুমি হত্যা করেছো হত্যার প্রতিশোধ নেব খুবাইব তোমাকে তবুও বলছি অভয় দিচ্ছি ছেড়ে দিতে পারি তবে তোমাকে কলমা ছাড়তে হবে তোমাকে মাফ করতে পারি নবীর মহব্বত ভুলে যেতে হবে তোমার প্রতি রাগান্বিত ভাব আমরা ভুলে যাব বন্ধু বলে তোমাকে গ্রহণ করব এক খুবাইব মুহাম্মদের চরিত্র আপনার খারাপ এটা বলতে হবে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব বলেছিল আপনার গোলামারে মুস্তাফা চন্দন से डरते नहीं सरकार जाया रहा जो कुछ परवाह नहीं करते अरे देखो केमन ईमान एने ছিল আমার নবীর সাহাবারা সাহাবারা দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা সজোগের সাহাবারা হযরত বিল্লাল এনেছিল ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে হযরত বিলাল এনেছিল ঈমান কত কষ্ট করে গরম মরতে গরম মরর পরে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়লি কালমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা সজোগের সাহাবারা জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বেশক বলতে পারবেন না আমার সঙ্গে
3 দিন থেকে হুজুর মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাচ্ছি না। সভাপতি যে আছে আমি প্রথম জীবনী করি তো ওই যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওটা আর হচ্ছে আবার 2600 সব মেয়েদেরই আসুক, আপনাদের আর আসুক না। শোনেন আমার ভাটা 1000 ইট, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কারা হযরত আমার ভাটা 1000 ইট, আর মাদের তরফ থেকে 24000 প্লাস, আবার 2500 প্লাস, জি 30000 প্লাস হবে মাত্র ছেলেদের মধ্যে থেকে 3100। তবে শোনেন এই জালসা আপনারা যারা দিচ্ছেন এটা যদিও না দেন তবে জালসাতে ঘাটতি পড়বে না, ভালো করে বুঝেন, জালসাতে ঘাটতি পড়বে না। এটা আপনাদেরকে অংশগ্রহণ করানো হচ্ছে। আবার 500 টাকা কেন? আপনাদের আত্মীয় স্বজন মা বাপ সবাই কবরস্থানে আছে, তার জন্য এই গোবরা গ্রামের যটা কমিটি আছে এই কমিটি মিলে প্রত্যেকেই আপাপুন টাকা দিয়ে 1 লক্ষ টাকা তাদের আগেই বাজেট করা হয়ে গেছে। 1 লক্ষ টাকা তারা আগে পকেট থেকে জমা দিয়ে জালসা করেছে, আগেই টাকা দেওয়া হয়ে গেছে। এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এটা আগের টাকায়। আর এই ছেলেরা প্রত্যেক বছর এদের ইউনিয়নটা খুব ভালো, অনেক জায়গায় দেখছি 2 বারের বেলায় জালসা করে, 3 বারের বেলায় জালসাতে ভাঙন। কেন? ওই যে কমিটিতে বলছে যে তুই খেয়ালি আছে না হলে ই খেয়েছে, এই কমিটিতে খাওয়া খাই করে আপনার জালসা বান। এখানকার সেটা দেখছি না, আজ কয়েক বছর থেকে আসছি, আর একই বাড়িতে আমাদের জায়গা হয় না। অনেক বাড়িতে দেখি যে এক জালসাতে এক বাড়িতে রেখেছে, তারপর আবার ওই বাড়িতে আর নেই, মানে ও ঝামেলা নিবেই না। বলছে বল সাহেব আর বলেন না, এখন আপনার সবার সাথে মিল না, ওই বাড়ি। আর যতদিন থেকে আসছে ওই বাড়ি, একই বাড়ি, আর বাড়িরও পরিবর্তন নাই। যে বাথরুম দেখেছিল ওই রকমই আছে, বাড়ি বালা ওই রকম আছে, এত পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এরা করছে না না পাচ্ছে না আল্লাহ জানে। যদি না করে তো করুক, আর যদি না পারে তো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এদের বাড়ি ঘর সব যেন টাইলস মার্বেল করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নাকি বলছেন? মুসলমানের হওয়া ভালো হলে আমরাও পাবো, আপনারাও পাবেন। আমি যদি আমার থাকে তো আপনাদেরও লাভ আছে নাকি? সবার আপনার একটা পারে আপনার একে অপরের মধ্যে আপনার বলা হচ্ছে বন্ধুত্ব থাকে, তা আপনাদের জন্য দোয়া করব। পৃথিবীর জমিনে হযরত খুবাইব, তিনি আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে জবরদস্ত সাহাবী, আপনার বিশিষ্ট সাহাবী, কিভাবে তার আপনার প্রাণ যাবে ইনশাআল্লাহ বলবো। তবে যেহেতু দিচ্ছেন আল্লাহর 5 জন বান্দা আপনার 2000 টাকা করে দিবেন, একটু মহব্বতে নিয়ে দোয়া করব। আছে দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সুযোগের সাহাবারা। হযরত বিলাল এনেছিল ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ধরে। তবু বেলাল ছাড়নি কোরআন, ছাড়নি নবীর কালেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনাম বলতে গেলে কে? ঠিক আছে, আরেকটা ছেলে দিয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার। জানা তাকবীরটা জোরে দেন, আমাদের মতো গলা কি ভেঙেছে আপনাদের? আমরা আপনার বলা হচ্ছে প্রতিদিন চিল্লা চিল্লা, আমাদের তো রস টস নাই, একবারে গলাতে কিছু নাই। তারপরে এত জান ছেড়ে চিল্লাচ্ছেন, আপনারা সব বেঁধে রাখছেন কেন? লোকে তো ভাববে তো মহল্লা আপনার ইয়াতে মহাবীরের লোকই না। বাংলাদেশে 3টা লোক থাকলে শ্রোতা একবার বলবে তো ওরা নাচছে। জি জি, হ্যাঁ। আর আমাদের সামনে
মনে হচ্ছে বাড়ি থেকে প্রতিশ্রুতি করে এসেছে, শোনো তোমার আওয়াজ যেন বেশি না হয়, জোরে জোরে নারে তাকবীর, মোটামুটি চার্জ হয়েছে। একবারে যেন টুকটুকির ব্যাটারের মতো চার্জ থাকে, বেশি করে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, জালসা কমিটি জিন্দাবাদ, শ্রোতা বিন্দু জিন্দাবাদ, বেনামে 5000 টাকার দাতা জিন্দাবাদ। আমি যেহেতু 2000 দিয়েছে 5000, তাহলে মনে হয় আরো আছে। আমার 2000 টাকা ভুল হয়েছে, আর একটা 5000 দেন, তাহলে নামে দেন আর বেনামে দেন 5000 টাকা। আর মা বোনরা সবাই দিয়ে দিয়েছেন, কেউ বাকি নাই। পাঁচটা ব্যক্তির কাছে 2000 করে নেব, আর একজনের কাছে 5000 নেব। আপনাদের গ্রামের এমএলএ দেয়নি? এমএলএ কে চিঠি দিয়েছিলেন? হ্যালো, নাই? 2000 বেনামে 2000, এটাও বেনামে। হ্যাঁ 2000 জাযাকাল্লাহ ফিদ দারাইন, আল্লাহ তিন আরো দান কবুল করতে। একটা হলো, 5টা চেয়েছি, চাইব আপনার 5 জন 2000 করে, আর একটা 5000 নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আসলে একটু মহব্বতে আরেকজন একটু চট জলদি আসুন। আমার কদ কে দেখো কেমন ইমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগে সাহাবারা। হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে, আগুনের অঙ্গারে পড়ে তাজা মাংস ধারে। হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে। মারহুম আবু তাহের কে দিল? ওনারই সন্তান, ওনার কেউ দিল, ওনার নব্বই একটু দোয়া করতে বলেছে, একটু দোয়া করব। আর কেমন হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে, আগুনের অঙ্গারে পুড়ে তাজা মাংস ধরে। পিছন থেকে দেখিলে পরে দেখা যায় সিরদারা, কেমন মন এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খুবাইব এনেছিল ঈমান অনেক কষ্ট করে, ফাঁসিতে ঝোলে হাত পা কাটে তবু কলমা পড়ে। আর শেষ বিদায় দেয় সালাম ও জনাবি দো জাহানো, দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। সুবহানাল্লাহ। 2000 করে চেয়েছি, একটু দোয়া করতে বলেছে। দোয়া করবার একটা 2000 হবে না, একটা 5000 নামে হোক বেনামে হোক। মা আপনাদের ভিতরে কেউ নাই? আল্লাহর কোন বান্দি
ইট 2500 সুবহানাল্লাহ তাকবীরটাকে জোরে দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে সালাত মাশরাকা হযরত উলামায়ে আহলে সুন্নাত 2500 ইটের দাতা জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ 1,500 ইট দিয়েছে দিবে আর কি মাহাতাব আমি বলছি তো শনি শেখ 1000 ইট আর মাহাতাব 1,500 শনি শেখ 1000 আর মাহাতাব 1,500 তো আড়াই তো হলো হ্যাঁ দুইজন মিলে 2,500 এরা গ্রামের না অন্য গ্রামের গ্রামেরই ভাটা আছে আর একজনের নাই কিনে দেবে আল্লাহ পাক তাদের দান কবুল করে একটু হাত ধরে দোয়া করি তো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক আপনার বান্দা বান্দি দুইজন মিলে 2,500 ইটের দাতা হয়েছে এবং মায়েদের কাছ থেকে 24,000 প্লাস একবার হয়েছে আর একবার 2,500 প্লাস বেনামে 5,000 আর একটা বেনামে 2,000 আর একটা আপনার বারাহাত আবু তাহের মারহুমের নামে 1,000 দান করেছে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দি যে যা দিয়েছে আমার সবটা মনে নাই তবে আপনার রেজিস্টারে খাতাতে আল্লাহ উঠে গেছে আল্লাহ পাক আলিম উলামাকে নিয়ে হাফেজ কারীদেরকে নিয়ে আল্লাহ তাআলার ইলমকে নিয়ে নামাজি বান্দা বান্দীকে নিয়ে আপনার মহান দরবারে হাত তুলেছি আল্লাহ আমি গুনাহগার শেখান আমার হাত দোকান যদি পছন্দ না হয় যার হাত পছন্দ হবে তার হাতের ওসিলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করুন আমাদের আত্মীয়স্বজন গহীন অন্ধকার কবরে জনম জনম দ্বারা আপনার কবরস্থ হয়ে ঘুমাচ্ছে আল্লাহ তাদের সকলের কবরের সব পৌঁছে দিয়ে তাদের সকলকে জান্নাত নসিব করুন আল্লাহ কবর প্রশস্ত করে দেন কবরবাসীদেরকে রিয়াজুন জান্নাতে জায়গা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা মিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তানঈম নামক স্থানে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল দরবারে আছে নবীর সবই তুমি বলো আজ তোমাকে নবী ভুলতে হবে কলমা তোমাকে ভুলে যেতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়া যাবে না হযরত খুবাইব বলেছিল যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে এই কলমা জিন্দেগিতে ছাড়ব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ নবী আমার বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু মুখে পতিত হলে কলমার তালকিন দাও মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিটা জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলল আমি কলমা ছাড়ব না কলমা ছাড়ব না আমি কলমা পড়ছি পড়ব বলে কলমা ছাড়বে না বলে না তোমার তাহলে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হবে আমিরের ছেলেরা শুনে রেখে দে আমার আপনার তো ফাঁসি দেখে ভয় নয় আমার আপনার ছোড়া দেখে ভয় নয় আমার আপনার নেজা বল্লম দেখে ভয় নয় কারণ একদিন মরতে হবে সবাইকে পৃথিবী থেকে যেতে হবে তবে নবীর মহব্বত নিয়ে মরলে ইহ জগৎ ভালো পর জগৎ ভালো হবে সুবহানাল্লাহ
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার বারে হাত পা বেঁধে দেওয়া, আপনার বারে হাতটাকে খুলে দেওয়া হলো। তারপর পরে বলা হলো খুবাইব এবার যেহেতু তুমি ছাড়বে না, তোমার অন্তিম ইচ্ছাটা বলো। তোমাকে যদি আপনার বিবি দেখতে যাও, বিবিকে দেখিয়ে নেওয়া হবে। বেটা যদি দেখতে যাও, বেটাকে দেখিয়ে দেওয়া হবে। কিছু ভালো খেতে চাইলে ভালো খাবারটা দেওয়া হবে। কোন জিনিসটা তোমার মন চাইছে, যেটা তোমার আশা পূর্ণ হবে। হযরত খুবাইব বলেছিল, শুনবে এই জালেমের দলেরা, এই কাফেরের দলেরা, মুসলমানরা খাবার চিন্তা করে না, গোলামে মুস্তাফা কোনদিন খাবার চিন্তা করে না। কারণ যে গোলামে মুস্তাফা জেলের ভিতরে জান্নাতি আঙ্গুর খেতে পায়, ওই গোলামে মুস্তাফা দুনিয়ার খাবারের তোয়াক্কা করে না। আপনার বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই। আমার নবীকে যদি একবার জান ভরে দেখতে পেতাম, কলিজা ঠান্ডা করতাম। তবে নবীকে এখান থেকে সালাম দি, আল্লাহর নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম, আপনার ভক্ত আজ তানঈম নামক স্থানে ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। নবী গো, পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আর সালাম জিন্দেগিতে দিতে পাবো না, বা হায়াতে হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, তানঈম নামক স্থানে সালাম দিলাও, এই সালামের উত্তর আপনি মদিনাতে দিবেন। হযরত জুবাইর বিন আওয়াম বলে এবং মিকদাদ বিন আসওয়াদ বলে, ওই সময় নবী আমার মসজিদে নববীতে, নবী হঠাৎ করে বলেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মোহাম্মদ রহমান সাহেব জিন্দাবাদ। আমার নবী আপনার সালাম দিয়ে সালামের উত্তর যখন দিলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কার সালামের উত্তর দিলেন? কোন সাহাবী তো প্রবেশ করে নতুন করে প্রবেশ করেনি। আল্লাহর নবী বলেছিল, হাদিস উঠান বাবা। আমার নবী বলেছিলেন, আমার সাহাবারা, তোমার একজন ভাই হযরত খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমার ভক্ত, আমার প্রেমিক আজ ফাঁসির মঞ্চে যাবে, এর জন্য পৃথিবীতে আমাকে শেষ সালাম দিল। আমি মদিনায় আমি সালামের উত্তর দিলাম। আল্লাহর নবী ওখানে বৈঠক করেন। এই দিকে খুবাইবকে বলা হলো, খুবাইব, তাহলে তোমার অন্তিম পরিণতি এখন কি তুমি চাও? বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দে। সুবহানাল্লাহ। পানি নাই, তায়াম্মুম করে তানঈম নামক স্থানে হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জিন্দেগিতে আমল করার জন্য আর সুযোগ পাওয়া যাবে না। পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তবে আল্লাহ শেষ বিদায়ের সময় তোমার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ছোট্ট আপনার সূরা দিয়ে ছোট্ট কেরাতের মাধ্যমে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েছিলেন। হযরত খুবাইবকে একজন 500 দিয়েছে, আরো দুজন 500 দিয়েছে, কেউ 100 দিয়েছে। আরেকজন কত? 1000 টাকা। আল্লাহ দান কবুল করে। জোরমান আল্লাহুম্মা। মায়ের জন্য দোয়া করব। মায়ের জন্য একটু হাত তুলে দিতে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ পাক, এই ভরা মজলিসে বেটা আমাকে স্মরণ করে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার বেটার দোয়াকে কবুল করে দিন। আম্মা জানকে জান্নাত নসিব করুন। আল্লাহ, এখানে অনেক আমরা মা হারা আছি, অনেক বাপ হারা আছি। মা বাপকে স্মরণ করে আপনার বান্দা বান্দি দিচ্ছি। আল্লাহ তাদের সকলের জায়েজি তামান্না পূর্ণ করে দিন। তাদের মা বাপের কবরকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহুম্মা নাবির কুলুবানা বিল কুরআন ওয়া সাক্কিন আখলাকনা বিল কুরআন ওয়া নাসিনা বিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো 5000 চেয়েছিলাম, একজন হলো না। 5000 চেয়েছিলেন, একজন আল্লাহর কোন বান্দা বান্দা। 5000 টাকা দেওয়ার মতো কেউ নাই। 2000 করে চেয়েছিলাম, তাও হয়নি। আল্লাহর কোন বান্দা বান্দি, একটা আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট পারবেন? 10টা বস্তা সিমেন্ট মায়েদের তরফ থেকে বেশি নয়, 20টা সিমেন্টের বস্তা নিব। কত? এটা কাদের? ছেলেদের ভিতর থেকে প্রায় এদিকে 1000, 12, 13, 14, 15, 1850। আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন আল্লাহর বান্দা 10টা বস্তা সিমেন্ট দেন তো, আর 20টা মা 1 বস্তা করে সিমেন্ট দিন। আমার ভাই যারা গেছে 1 বস্তা করে সিমেন্ট দিবেন। এই আপনার গাঁথনির সঙ্গে সিমেন্ট লেগে থাকে, কবরে আপনার সব পৌঁছাতে থাকবে। 1 বস্তা করে সিমেন্ট, 20টা মা। বেশি দিতে হবে না, 350 বা 400 টাকা দাম। 1 বস্তা করে সিমেন্ট দিবেন। নবীর আপনার সাহাবীরা জান মাল সব দিয়েছে, আমরা তো তা দিতে পারিনি। আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ঈমানদাররা জান দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। ঈমানদাররা মাল দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। আমরা জান দিতে না পারি, মাল দিব, আল্লাহ আমাদের জান্নাত দেবে। বেশি লাই 1টা করে সিমেন্টের বস্তা আল্লাহর বান্দি, বেশি লাই 30, আপনার 20টা চেয়েছি। 20 জন মা, আর আপনাদের ভিতর থেকে একজন আল্লাহর মাধ্যমে মুজাহিদ, আপনার বান্দা বাপের নামে মায়ের নামে একটা আল্লাহ আপনার বলা হয়েছে বান্দা নিজের মাকে স্মরণ করে 10টা বস্তা সিমেন্ট দিতে পারবেন। খাস করে মায়ের নামে বলে, মা কবরে তোমাকে রেখেছি, তুমি অনেক কিছু দিয়েছো, আর তোমার জন্য কিছুই করতে পারলাম না। এই কবরস্থানের জন্য 10 বস্তা সিমেন্ট মা তোমার নামে উৎসর্গ করে দিলাম। আল্লাহর রাস্তাতে মায়ের নামে একটা কোন মাদ্দে মুজাহিদ মায়ের সন্তান আপনার বলে হচ্ছে মাকে ভালোবেসে মহব্বতে একটা দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা? একটা মায়ের নামে দোয়া করতে বলেছে 1000 টাকা, আর একজন 200 ইনশাআল্লাহ দোয়া করব, তবে আর একটা নিয়ে দোয়া করব। মায়ের নামে 1000 দিয়েছে, আর একজন কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, আছে কেউ মা বাপের নামে 10টা বস্তা সিমেন্ট পারবেন দিতে? কোন আল্লাহর মাধ্যমে মুজাহিদ বান্দা? সুবহানাল্লাহ। 2024 দিব বলেছিলাম, আর এটা 25 দিব। 2024 দিব বলেছিলেন, এটা 25 দিলেন, মানে আক্কার ওয়াদা ছিল, ওটা দেননি। তাহলে ওটা যেটা লেখা ছিল ওটা কাটতে হবে। 1000 টাকা 2024 ওয়াদা ছিল, ওটা দেননি, এই বছর দিলেন। তো আপনার বলা আছে একটা 10 বস্তা সিমেন্ট, একটা আল্লাহর বান্দা, মেয়েদের 3500, জাযাকাল্লাহ ফিদ্দারাইন, এদিক থেকে 200। মেয়েদের তরফ থেকে প্রচুর দান আসছে, জান ভরে মেয়েদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ মায়েদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছে, কারণ মায়েদের পেটের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কারা হযরত জিন্দাবাদ, ইদ্রিস আলী জিন্দাবাদ, বাহাদুর জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্ট, মানে ইদ্রিস আলী কি বাবার নাম, তাহাজুল দিয়েছে ইদ্রিস আলীর নামে, তাই বলে বাবার নামে। হ্যাঁ, বাবার নামে 10 বস্তা সিমেন্ট তাহাজুল ভাই দিয়েছে ইদ্রিস আলীর নামে। আল্লাহ তার দান কবুল করো, জোরে বলো আল্লাহুম্মা আমিন। মায়েদের পেট, মা আমিনারও পেট, মা আমিনার পেটের মূল্যটা আল্লাহর আরশের চাইতে বেশি দামি, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোটখাটো পেট না, এই পেটের অনেক দাম। যে পেটে নবীদেরকে ধরেছে, যে পেটে সাহাবীদের ধরেছে,
যে পেটে ইমামদেরকে ধরেছে, যে পেটে গাউসুল আজম এসেছে, এ পেট সম আপনার ছোটখাটো নয়। এর জন্য মায়েদের সম্মান অনেক বেশি। নবী আমার মায়ের সম্মান 3 বার বলেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আমার উত্তম চরিত্র পাওয়ার আপনার বলা হচ্ছে হকদারকে। নবী বললেন উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে আবুকা, মানে 3 বার মায়ের ইজ্জত দিলেন। তারপর চতুর্থবার বললেন তোমার বাপ। সুবহানাল্লাহ। মায়ের আপনার বলে আছে এত কদর, নবী আপন মা তো দূরের কথা, হযরতে মা হালিমা তো সাদিয়া একদিন এসেছে, নবীর আপনার এই স্কন্ধে ছিল চাদর মোবারক, আপনার কম্বল, ওটা বিছিয়ে দিয়ে নবী দাঁড়িয়ে গেছেন। মা হালিমা তো সাদিয়াকে বসতে দিয়ে। সাহাবীরা বললেন, এত বড় নবী, আর নবী একজন বুড়ি মাকে চাদর বিছিয়ে দিলেন বসতে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মাটাকে? নবী আমার বললেন, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমা তো সাদিয়া। সুবহানাল্লাহ। দুধমায়ের জন্য নবী আপন চাদরটাকে নিচ থেকে নেমিয়ে পেরে দিলেন। মা বসো, যে চাদর নবীর কাঁধে থাকে সে চাদর মা হালিমার পায়ের নিচে পড়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন মায়ের কত কদর? এর জন্য মাদের সম্মান বেশি। আমি মাদের কাছ থেকে 20টা সিমেন্ট নেব, জান ভরে দোয়া করব, মা আল্লাহ পাক আপনার ভালো করবে। আর দোয়া করব বলেছিলেন 10 বস্তা নিয়ে। চলে এসেছে একজন ভাই 1000 দিয়েছিল মায়ের জন্য। আর আপনার বারে আছে তাহাজুর ভাই 10 বস্তা দিয়েছে বাপ ইদ্রিস আলীর নামে। সুবহানাল্লাহ। মিলন শেখ মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ তার দান কবুল করুক। বাপ মায়ের নামে দুটোর নামে 505 করে, মানে 1010। আমি ইনশাআল্লাহ দোয়া করে দিই। আর একটা 500 আল্লাহ দান কবুল করুন। এটা সবাই মা বাপের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আপনার বান্দা বান্দি মায়েদের কথা স্মরণ করে, বাপের কথা স্মরণ করে, সন্তানাদের কথা স্মরণ করে আল্লাহ চেয়েছিলাম 10 বস্তা বাপের নামে, বাপের নামে 10 বস্তা দান করেছে। আরেকজন মায়ের নামে 1000, আরেকজন বাপনার মায়ের নামে 1000, আরেকজন দিয়েছে বাপ মায়ের নামে 1000, আরেকজন 500 টাকা, আরেকজন দিয়েছে আল্লাহ আপনার বলা হয়েছে 500 টাকা। মায়েদের তরফ থেকে অনেক এসেছে, প্রায় আপনার এদিকে 3500। আল্লাহ পাক সদদাল কবুল করে নিন। আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নিন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন এই পার্শ্ববর্তী কবরে যারা ঘুমিয়ে রয়েছে, নবী পাকের সাদকায় সবকে মাফ করে জান্নাত নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব মাত্র 2 রাকাত নামাজ পড়লেন খুব স্বল্প সময়ের মধ্যে। মুসলমান আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, এ খুবাইব এত তাড়াতাড়ি নামাজ কেন, ভয়ে পড়লে নাকি? সুবহানাল্লাহ। খুবাইব বললে, শোন, মুসলমান ভয়ের জন্য নামাজ পড়ে না। আমি এই জন্য আপনার তাড়াতাড়ি ছোট্ট সূরা দিয়ে রুকু সিজদা তাড়াতাড়ি করে নামাজ পড়লাম, যেন তোরা না বলতে পারিস মুসলমানের জানের ভয়ে লম্বা কেরাত ধরেছে, লম্বা রুকু করেছে, এই জন্য তোরা যেন না বলতে পারিস। এর জন্য আমি আপনার বলা হয়েছে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আমার সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো। খুবাইব, এখনো সময় আছে, তুমি বলো, যদি চাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুবাইব বলেছিলেন, না, আমি পৃথিবীর জমিনে এখনো আমি ভয় করি না।
আমার জানের ভয় নয়। খুবাইব, তুমি আমাদের সঙ্গে বাদ প্রতিবাদ করছো, আমাদের সঙ্গে তর্ক করছো, জানো তোমার কি করতে পারি? খুবাইব বলে, চলো জানি, খুব বেশি হলে আমাকে প্রাণে মেরে দিবি, কিন্তু আমি তো মনে করছি আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, তুমি চিন্তা করছো জান্নাতের? বলে, হ্যাঁ, আমার নবী বলেছে আমার শহীদ হবে আজ, আর আমাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। তোর বাড়ি দেখে আমি খুবাইব ভয় করি না, তোর ফাঁসি দেখে আমি ভয় করি না, তর্ক করা দেখে খুবাইবের হাতের ডান বাজুর উপরে তরবারি চালিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী খুবাইবের হাত একই কোবে কেটে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। মাস যেমন লাফায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতটা আসতেছে। আমার মতো কমজোর ইমানদার মুসলমান মতিউর রহমান হলে বলতাম, যাক ভাই, একটা কেটেছো, এই হাতটা বাঁচিয়ে রাখো, আমি আর পড়ব না। বলতাম না, বলতাম না। অনেক ব্যক্তিকে বলছে, বল জয় শ্রীরাম। মুসলমানের ঘরে ছেলে বলছে জয় শ্রীরাম বলো। আমি পৃথিবীর জমিনে, আপনারা জানেন, আমি আপনার যখন জালসায় যাচ্ছিলাম, আমার থেকে কম বেশি 5 বছর আগের ঘটনা, আমি জিয়াগঞ্জে যাচ্ছিলাম, আমাকে পুজোর চাঁদা চেয়েছিল। আমি বললাম পুজোর চাঁদা দেব না। আমার গাড়ি ভাঙচুর করতে এসেছিল, আমার উপরে আপনার আঘাতও করা হয়েছিল। শেষ পর্যন্ত দুটো থানা, আপনার বলে আছে লালবাগ আর জিয়াগঞ্জ, 2 থানার পুলিশ আপনার বলে আছে যাবার পরে গোটা কন্ট্রোল করতে পারে না মুসলমানদেরকে। শেষ পর্যন্ত কিছু কমজোর ইমান বলছে মৌলবীরা কিপটিয়া হয়, 50 টাকা দিয়ে দিলি তো চলে যেত। আমি বললাম, শোনেন মুসলমান, আমি মৌলবী সাহেব 50 টাকা দেওয়ার জন্য কিপটামু করিনি, আমি আপনার 20 টাকা দেওয়ার জন্য কিপটা করিনি। ও যদি আমার বাড়িতে যায়, ওকে মাংস ভাত করে খাবো, খাসি, ওকে দাওয়াত দিতে বলো, আমার কোনো আপত্তি নাই। 2000 টাকা খরচ হলে দেব, কিন্তু আমি মূর্তি পূজাতে শরীক হব না। কারণ মূর্তি পূজা করা যতটা গুনাহ, চাঁদা দেওয়াও অতটা গুনাহ। পুজো করলেও যত গুনাহ, পুজোতে অংশগ্রহণ করলেও ততটা গুনাহ। অথবা আমি আপনার কখনো শিরকের কাজে অংশগ্রহণ করব না, আমি মুশরিক হতে পারবো না, এর জন্য আমি দিইনি। তো আপনার বলে আছে, আপনার মুসলমান যিনি হন, আপনার ঈমানটাকে আপনার তাজা রাখতে হবে। হযরতে খুবাইব বলল, শুনে রেখে দিই, আমার জীবন যাবে, হাত কেটে পড়েছে, কিন্তু আমি আপনার কলমা ছাড়বো না। বলে, খুবাইব, এখনো একটা হাত তোমার জীবিত আছে, একটা হাত তোমার অক্ষত আছে, পারলে করে খাবে, বাপ তোমার আপনার বাড়িতে সম্মান দেবে, বিবির মুখে হাসি ফোটাবে, বেটার মুখে হাসি ফোটাবে, বিবি বিয়ে হবে না, বাচ্চা এতিম হবে না। বলে, বিবিকে বিয়ে করতে পারি, বাচ্চাকে এতিম বানাতে পারি, কিন্তু নবীর মহব্বত অন্তর থেকে ত্যাগ করতে পারি না। আবার আপনার তরবারি চালিয়ে দেওয়া হলো, বাম বাজু কেটে পড়ে গেল, 2 হাত কাটা অবস্থায় ফাঁসির মঞ্চে ঝুলতেছে। বলে, খুবাইব, এখনো সময় আছে, চলতে পারবে, কলমা ছেড়ে দাও। বলে, কলমা ছাড়বো না। হযরতে খুবাইবের ডান পা কেটে নেওয়া হলো, একটা পা থাকলো। বলে, খুবাইব, এখনো বলো। বলে, আমি আপনার কলমা ছাড়বো না। আপনার বাম পাও কেটে নেওয়া হলো, লাট্টুর মতো শরীরটা ঘুরতেছে, ডান হাত কাটা, বাম হাত কাটা, পাটা কাটা, পাম্পা কাটা। ওই অবস্থায় খুবাইব আপনার বলে আছে ফাঁসির মঞ্চে ঝুলতেছে, ফাঁসির মঞ্চে আপনার বলে আছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মদিনার দিকে স্মরণ করে জিহুব্বাকে লড়িয়ে লড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বলে আছে খুবাইব, এখন আপনার শেষ সময় পৌঁছে গেছে নবী গো, আর জিন্দেগিতে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনার দিকে স্মরণ করে একবার তাকিয়ে নিলাম, খুবাইব যেন কি বলতেছে। খুবাইবের কথা শুনে খুবাইবের চেহারাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পাপিষ্ট শয়তান আমির আপনার হারিস বিন আমিরের ছেলেরা পাথর তোলে খুবাইবের চেহারা বরাবর মেরে দিল। খুবাইবের দাঁতের আপনার উপরে লাগলো, 2 আপনার বলে হয়েছে মাড়ি, আপনার ঠোঁটটা পড়ে গেল, আপনার সামনের দাঁত ধরে গেল, আপনার রক্ত ঝরতেছে। খুবাইব কথা বলতে পারে না। খুবাইব
খুবাই মনে মনে বলল, এ জালিমেরা শোন, আমার বাক শক্তি কেড়ে নিতে পারিস, আমার হাত কেড়ে নিতে পারিস, আমার পা কেড়ে নিতে পারিস, আমার দাঁত কেড়ে নিতে পারিস, আমার চেহারা বিগড়াতে পারিস, অন্তর আত্মা যেটা আছে এটা কাটতে পারবি না। অন্তরে এখনো কলমা আপনার জারি আছে, এখনো কলমা অন্তরে পড়তেছি। শেষ পর্যন্ত খুবাই ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে তার হাত আপনার থেকে শুরু করে আপনার পা থেকে শুরু করে নাকগুলোকে কেটে নেওয়া হলো, চোখগুলো তুলে নেওয়া হলো, আপনার কান কেটে নেওয়া হলো। হযরত খুবাইবকে নির্মম ভাবে এইভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া হচ্ছে। আজ মুসলমান আপনাকে এতটা কষ্ট করতে হয় না, যাদের বদৌলতে আপনি ইসলাম পেয়েছেন, আমি ইসলাম পেয়েছি। শেষ পর্যন্ত খুবাইবকে ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে ঝুলিয়ে দিয়ে শেষ পর্যন্ত তার প্রাণ নাশ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর জমিনে খুবাইবের লাশ থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরতেছে। কতদিন ঝরছিল? একদিন ঝরেছে, 2 দিন ঝরেছে, 3 দিন ঝরেছে না। মুসলমান উঠার হাদিস খাসাইসুল কুবরা বাইহাকিতে লেখা আছে, আল্লাহর নবীর সাহাবী খুবাইবের লাশ আপনার 40 জন আপনার বলা হয়েছে হারিস বিন আমিরের যারা আপনার চেহারা চামান্না, যারা কাজের লোক পাহারা দিতে ছিল, 40 দিন ধরে খুবাইবের লাশ থেকে তাজা রক্ত ঝরছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মুফতি মাওলানা মতিউর রহমান সাহেব, নারে তাকবীর। আর ছেলেদের দুজনে দিয়ে নামে সেলিম আর আইনুল, বাপ মায়ের জন্য দোয়ার জন্য দোয়া করার জন্য বলেছি। অবস্থা সিমেন্ট দিয়েছে দুজনে, দুজনে সেলিম সুবহানাল্লাহ। আরি আইনুল, আইনুল শেখ কত? আইনুল 5 আর আইনুল 5 আর সেলিম 10। এই 5 আর 10 পাক বুঝি, 5 আর 10 15। আর মারা মারা দিয়েছে 32 বস্তা। আবার বাড়ালো, তাহলে আবার 8 খান লাগবে, 40 পর্যন্ত। আমি চেয়েছি 30 20 দিয়ে হলো 22, দিয়ে বললাম 30 দিয়ে বলছে 32, তার মানে 2 খান করে বেশি দিতেই হবে। তাহলে আর 8 খান দিয়ে দিবেন, 40 হয়ে যাবে। আপনার আমরা আজ মর্মান্তিক দৃশ্য মনে হচ্ছে আমাদের সামনে। জি জি, আহ, মুসলমান কেমন করে ইসলাম এসেছে, অত সহজে নাই। আল্লাহর বান্দাবান্দি